বাহ, শুধু শুধুই কিন্তু খেতে খুবই ভালো লাগছে। গরম গরম ভাতের সাথে খেতে আরো বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। পাতুরির কথা মনে পড়লেই সবার প্রথম মনে পড়ে ভেটকি পাতুরি, ইলিশ পাতুরির কথা। কিন্তু যারা মাছ খান না তারা কি পাতুরি খাবেন না? তাই আজকে নিয়ে এসেছি মোচার পাতুরি রেসিপি। মোচা দিয়ে এত সুন্দর পাতুরি তৈরি করা যায় যা আগে না রান্না করলে টেরই পাবেন না। এমনকি বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই মোচার পাতুরি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নিই। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য শম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে আমাদের লাগবে মোচা। আমি একেবারে বাজার থেকে কুচানো মোচাই কিন্তু কিনে আনিয়েছি। 300 গ্রাম মোচার দাম নেওয়া হয়েছে 30 টাকা। এখানে 300 গ্রাম মোচা নিয়েছি। এবারে আমরা মোচাটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার বসিয়ে নেব। এবারে মোচাটাকে ধুয়েও নিয়েছি, সেই মোচাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে। তারপরে একটা খুন্তি দিয়ে একটু ভালো করে মিক্স করে দিতে হবে নুন আর হলুদটাকে। এবারে ঢাকনা আটকে প্রেসার কুকারে আমরা 2টো সিটি দিয়ে জাস্ট সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিতে নিতে আমরা একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। আমি 2 রকমের সর্ষে দেব। 2 টিস্পুন দিলাম সাদা সর্ষে আর 2 টিস্পুন দেব কালো সর্ষে। এর সঙ্গে দিয়ে দেব নুন, 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4-5টা, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর দিয়ে দেব 1 মুঠো নারকেল কোড়া। এবারে এর মধ্যে অল্প জল দেব আর মশলাটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দুটো সিটি হয়ে গেলে ওভেনটাকে অফ করে দেব আর চলে যাব পরের স্টেপ। এবারে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মোচা যেটা জল ঝরিয়ে নিয়েছি সেটা নিয়ে নেব। এবারে এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, হলুদ দিয়ে দেব 1/4 টিস্পুন, অলরেডি হলুদ দেওয়া আছে। সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল বেটে রেখেছি সেটা দিয়ে দেব। হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, এবার বাকিটা আমি এর মধ্যে কোরানো অবস্থাতে দিয়ে দেব। আর 1 মুঠো আমি বেটে নিয়েছিলাম। দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আর সবশেষে অ্যাড করে দেব সর্ষের তেল। এখানে একটা টিপস দিচ্ছি যে এই রান্নায় কিন্তু সর্ষের তেল ব্যবহার করলেই ভালো হবে। রিফাইন্ড অয়েল ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভালো হবে না। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া কমপ্লিট। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। মাখার সময় কিন্তু একটু হাতে প্রেসার দিয়ে দিয়ে মাখতে হবে যাতে মোচাটা একটু মজে যায়। মানে মোচাটা তো অনেক সময় গোটা গোটা থাকে, সেটা একটুখানি হাতে প্রেসার দিয়ে মাখলে কি হবে, ওই গোটা গোটা ভাবটা একটু চলে যাবে। এমনিতেও যখন আমরা মোচা দিয়ে যে কোনো রেসিপি করি না কেন তখন কিন্তু একটু ভাতটা দিয়ে একটুখানি ভালো করে একটুখানি চটকে নিই। আর আমি এই মিক্সির বাটি থেকে বাকি যে মশলাটা গায়ে গায়ে লেগে আছে সেটাকেও একটুখানি একবারে নিয়ে নিচ্ছি মাখার সময়। নুন, ঝাল, মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা পরের স্টেপে চলে যাব। এবারে কলা পাতা সিদ্ধ করার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণে গরম জল করে নেব। আর এই যে কলা পাতা নিয়ে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে কলা পাতাগুলোকে কিন্তু কেটে নিয়েছি এরকম। এটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে। এবারে জলটা যেই গরম হতে শুরু করবে আমি কলা পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিনিট 5 লো ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। এই যে এরকম হয়ে গেছে, দেখো একদম পুরো নরম হয়ে যায় কলা পাতাগুলো ভাপিয়ে নেওয়ার পর। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই মোচার মিশ্রণ। 2 টেবিল স্পুন দিলাম। দিয়ে এটাকে এরকম ভাবে একটু ফ্ল্যাট করে দিতে হবে। দিয়ে একটা চৌকো মতো শেপ দিয়ে দেব আমরা। এই চৌকো মতো শেপ দিয়ে দিয়েছি। এর মধ্যে বসিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। তারপর এটাকে ফোল্ড করতে হবে। 2 পিঠ দিয়ে প্রথমে করে তারপরে এইভাবে
ফোল্ড করে দিতে হবে। ফোল্ড করে দেওয়ার পরে সুতো দিয়ে এটাকে আমরা মুড়ে দেব। সুতোটা দিয়ে ভালো করে মুড়ে দিতে হবে যাতে খুলে না যায়। তারপর এটাকে আটকে দেব। এইভাবে গিট দিয়ে আটকে দিয়ে আমাদের পাতুরিটাকে এইভাবে সেট করে নিতে হবে। প্রত্যেকটা পাতুরি এইভাবে কিন্তু আগে রেডি করে নিতে হবে, তারপর আমরা চলে যাব পরের স্টেপে। পাতুরিগুলো তো রেডি করে নিয়েছি এইভাবে। এবারে আমি তাওয়াটাকে গরম করে নেব। তাওয়ার মধ্যে পাতুরিগুলোকে ফ্রাই করব। এমনি যখন আমরা ভেটকি মাছের পাতুরি বা অন্য কোনো পাতুরি করি তখন কিন্তু দুরকম ভাবে করা যায়, একটা ফ্রাই করা যায় আর একটা স্টিম করা যায়। কিন্তু এই মোচার পাতুরি তৈরি করার জন্য কিন্তু আমাদের একটাই উপায় অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে ফ্রাই করা। কারণ এটা কিন্তু স্টিম করলে খেতে ভালো লাগবে না। কড়াতে বলছি, তাওয়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তাওয়ার তেলটা এইভাবে স্প্রেড করে নিলাম। যেই তাওয়াটা গরম হয়ে যাবে তখন আমি পাতুরিগুলোকে দিয়ে দেব। একসাথে আমরা 4টে করে পাতুরি ফ্রাই করতে পারবো, যেহেতু এটা ছোট তাওয়া। আর বড় তাওয়া হলে কিন্তু একসঙ্গে অনেকগুলো পাতুরি ফ্রাই করা যাবে। প্রথমে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে 2 মিনিট করব। 2 মিনিট অন্তর অন্তর আমাদের উল্টে উল্টে দিতে হবে। 2 মিনিট হয়ে গেলে এবারে আমরা এটাকে উল্টে দেব। তারপরে আবারও 2 মিনিট করতে হবে। এইভাবে উল্টে পাল্টে 2 মিনিট করে করে মোট 8 থেকে 10 মিনিট পাতুরিগুলোকে ফ্রাই করতে হবে। একবারে পাতুরি ফ্রাই করতে কিন্তু 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আট থেকে 10 মিনিট পাতুরিগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। এবারে কিন্তু এগুলোকে তুলে নেব। আমাদের মোচার পাতুরি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার গরম গরম ভাতের সঙ্গে এগুলোকে সার্ভ করতে হবে। বাহ, শুধু শুধুই কিন্তু খেতে খুবই ভালো লাগছে। গরম গরম ভাতের সাথে খেতে আরো বেশি ভালো লাগবে। তাহলে আজকের এই মোচার পাতুরি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।